স্বপ্ন পূরণের ট্রেন জার্নি নানুয়া থেকে এল্লা, এক মেঘের ভেতর দিয়ে পাহাড়ের গল্প, যেখানে রয়েছে ঐতিহাসিক 9 আর্টস ব্রিজ। This is the beautiful Gerigori Lake in Noara Elias city. How fantastic this weather and fantastic this view. Woo! Nostalgic. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আসছি আমরা এমনই একটা মনোমুগ্ধকর জায়গা, সেটা হলো শ্রীলঙ্কার পাহাড়ি শহর নোয়ারা এলিয়ার হৃদয়ে সবুজ পাহাড়ের ঘেরা এক অপরূপ সৌন্দর্য গ্রেগরি লেক। চলুন ঘুরে আসি এই মনোমুগ্ধকর জায়গা থেকে অল্প একটু সময়ের জন্য। বিকজ অফ আমরা এই গ্রেগরি লেক থেকেই আবার বিদায় নেব এল্লার পথে, সেই স্বপ্নপূর্ণ ট্রেন জার্নি দিয়ে। আপনি যদি প্রকৃতি, শান্তি আর অ্যাডভেঞ্চার একসাথে উপভোগ করতে চান, তাহলে এই জায়গা আপনার জন্য একদমই পারফেক্ট। 1870-এর দশকে ব্রিটিশ গভর্নর উইলিয়াম গ্রেগরি এই লেকটি তৈরি করেন। একসময় এটি ছিল কৃষির জন্য, আর এখন এটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য প্রিয় একটা গন্তব্য। এখানে আপনি প্যাডেল বোট চালাতে পারেন, জেট স্কিতে চড়তে পারেন, এমনকি লেকের চারপাশে ঘোড়াও চড়েও ঘুরে বেড়াতে পারেন। পরিবার হোক, প্রিয়জন বা একা একা ঘোরা, সবার জন্য কিছু না কিছু আছে এই লেকের মধ্যে। এখানকার স্ট্রিট ফুডও খুব দারুণ। গরম ভুট্টা, টাটকা স্ট্রবেরি আর গরম রুটি সবই পাবেন এখানকার হিমেল বাতাসের সঙ্গে উপভোগ করার জন্য। রাতে তো কোনো ঝুড়িই নেই এখানে খাবারের রমরমা। আপনাদেরকে জানিয়ে রাখছি, লেক ভিজিট করার সবচেয়ে ভালো সময় হলো বিকেলের শেষ ভাগে। তখন সূর্য পাহাড়ের আড়ালে ডুবে যায় আর পানির উপর পরে সোনালি রোদের ছায়া। একেবারে জাদুকরী দৃশ্যর মুখোমুখি হবেন আপনারা। গ্রেগরি লেক শুধু একটা লেক না, এটা হলো এক টুকরো প্রশান্তি, এক টুকরো প্রেম শ্রীলঙ্কার পাহাড়ি শহরের মাঝে। নোয়ারা এলিয়ার আসলে এই জায়গা মিস করবেন না। আপনারা যদি নোয়ারা এলিয়া আসেন, তাহলে গ্রেগরি লেকটা হবে আপনার জন্য একটা ফ্যান্টাস্টিক প্লেস টু ভিজিট দিস। গ্রেগরি লেকের এক পাশে পাহাড়ের মধ্যে সাজানো রয়েছে ছোট ছোট করে বাড়ি, দেখে মনে হবে যে কেউ যেন ছবিতে এঁকে রেখেছে। আমরা নানুয়া থেকে এল্লাতে যাব, তার জন্য আমরা ট্রেন যুগে যাওয়ার পরিকল্পনা করেছি এবং আল্লাহর রহমতে আমরা 2টা টিকিটও পেয়েছি। আপনারা যারা ভেবে থাকেন যে আগে থেকেই টিকিট সংগ্রহ করতে হয়, তাদের এই ভুল ধারণাটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে সংশোধন করে দিচ্ছি। আপনারা সশরীরেও এখানকার রেল স্টেশন থেকে টিকিট পেয়ে যাবেন। সো ডোন্ট ওরি। টিকিটের মূল্য 160 রুপি করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। আমরা এখন ঠিক নানুয়া রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। তো নর্মালি আমি এই বাসটা দেখে থেমে গেলাম, একটা ছবিও নিলাম। আপনারা কি মনে করবেন, এটা একটা বাস, রাইট? কিন্তু আমি যখন এই বাসটার দরজার দিকে তাকাই, তখন তো ভিন্ন চিত্র আমার চোখে পড়ে। এটা একটা বাস টাইপ রেস্টুরেন্ট, ইউ নো হাউ দ্য ফ্যান্টাস্টিক বাস and how the restaurant it is. It is the bus type restaurant, right? Oh, thank you so much. Very interesting, right? This one plate 1000 rupee Sri Lanka. Green chili, fantastic. Onion, dal, onion, chicken, onion, potato gravy and নারিকেল ভর্তা, যেটাকে বলে। ট্রেন মাস্টার থেকে জানতে পারলাম যে ট্রেন আমাদের 2.5 ঘন্টা লেট। তাহলে কি করি? কিছুক্ষণ আগেই আমরা দুপুরের লাঞ্চ সেরে আসলাম, তাই এখন এই শ্রীলঙ্কান স্থানীয়দের সাথে একটু গান গাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। চলুন গান শুনে আসি একটু।
প্রায় অনেকক্ষণ গান শোনার পর আমাদের ট্রেনটি এসে গেছে। ওই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি মাত্র এসে ভিড়লো। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের ট্রেনের যাত্রা স্টার্ট করব ইনশাল্লাহ। স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে আমরা। আপনি কি কখনো এমন কোনো যাত্রার স্বপ্ন দেখেছেন যেখানে পাহাড়ের গায়ে মেঘ খেলছে, ট্রেনের জানালা দিয়ে সবুজ ছুটে আসছে আর আপনি হারিয়ে যাচ্ছেন প্রকৃতির এক পরীর কাহিনীতে? আজ আমি নিয়ে এসেছি এমনই এক স্বপ্নের ট্রেন ভ্রমণ, নানুয়া থেকে এল্লা, শ্রীলঙ্কার বুকে লুকানো এক জাদুময় পথ। পাহাড়ের বুকে এমন ধূপ সাদা ঝর্ণা আপনাকে করবে রোমাঞ্চিত এবং সেই সাথে আপনাকে উপহার দেবে এই সুন্দর দৃশ্য, যা কিনা আপনি নিজ চোখে না দেখে বিশ্বাস করবেন না যে সুন্দর, এত সুন্দর আপনার হাতে ধরা দিবে। খুবই সুন্দর এবং রোমাঞ্চিত এই জায়গাগুলো, যেখানে থাকবে অসংখ্য টানেল এবং এই টানেলে সাই করে ঢুকে যাবে এবং সাই করে বের হয়ে আসবে অন্ধকার সেই অন্দরমহল হতে। সাথে সাথেই আমরা দেখতে পাবো সেই মেঘের যে খেলাকরণ দৃশ্য। দেখতেই পাচ্ছেন যে মেঘের রাজ্য হয়ে আমরা ছুটে চলেছি এক অজানা গন্তব্যে। গন্তব্য থেকে জার্নিটাই অনেক সুন্দর এবং অনেক রোমাঞ্চিত এই শ্রীলঙ্কার ট্রেন জার্নিটা, যা আপনি নিজ চোখে না উপভোগ করলে তা বিশ্বাস করা খুবই দুরকর্ষ হয়ে পড়ে। এই ট্রেন জার্নিতে কেউ কিন্তু বসে যায় না, সবাই এই জানালা দিয়েই এবং দরজা দিয়েই বসে বসে উপভোগ করে এই জার্নিটা খুবই স্মৃতিময় করে রাখে ওরা। বেশিরভাগ এই শ্রীলঙ্কাতে বিদেশির পর্যটকদের আনাগোনা খুবই বেশি, তার মধ্যে আমরা এই বাংলাদেশি কয়েকজন মাত্র এই শ্রীলঙ্কা ভ্রমণ করছি আজকের এই ট্রেন যাত্রায়। আমি যখন হাতে টিকিট নিয়ে মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, সেই দিনগুলোর মতো, যখন ট্রেনে চড়া মানেই ছিল নতুন রূপকথার যাত্রা, কিন্তু এই রূপকথা বাস্তবে আরও সুন্দর। চোখের সামনে খুলে গেল এক অপূর্ব পেন্টিং, অনেক গাছ, লম্বা লম্বা গাছ, ডান দিকে চা বাগান, বাদিকে এরকম পাহাড়, গা বেয়ে পড়েছে মেঘ। আপনি জানেন জীবনের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো কোনো ফিল্টার লাগে না, এটা ঠিক তেমন একটা ফিল্টার। ট্রেন হঠাৎ একটা অন্ধকার টানেলে ঢুকে পড়ার সময় যখন কিছু সময় থেমে গেছে, কিছু মুহূর্ত পর আলো ফিরতেই চোখের সামনে দেখতে পারবেন এমন দৃশ্য যা কিনা অকল্পনীয়। এই গ্রহীণ উপত্যকায় আর উড়ে যাওয়া মেঘ ঠিক যেন কোনো এক স্বপ্ন ভেঙে নতুন স্বপ্নে ঢুকে পড়েছি আমরা। ওয়াও, জাস্ট অসাধারণ এই দৃশ্যগুলো। উপরের পাহাড় থেকে নিচের বাড়িগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে, যেন কেউ পেন্টিং করে সুন্দর করে ছবি এঁকে রেখেছে আমাদের জন্য। আমরা ট্রেন দিয়ে যাব আর এগুলো উপভোগ করব। ট্রেন আস্তে আস্তে একটা মেঘের রাজ্যে ছুটে চলেছে। জানা গেছে এই সামনের রেল স্টেশনটা নাকি সেই মেঘের রেল স্টেশন। দেখা যাক সামনে কি হয়। আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি একটা মেঘের রাজ্যে সাই করে ঢুকে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মেঘের হয়ে, মেঘের সাথে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। ছোট ছোট ছেলেরা মোবাইল দিয়ে ভিডিও করছে, জাস্ট অসাধারণ। এই যে মেঘ, আমরা এখন মেঘের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমরা ঢুকে পড়লাম মেঘের স্টেশনে। শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষই এই স্টেশনটাকে মেঘের স্টেশন বলে আখ্যায়িত করেছেন, বিকজ অফ এখানে সবসময় মেঘ খেলা করে এবং মেঘ এই স্টেশনের উপর দিয়ে আসা যাওয়া করে। তো আমরা এই মেঘের মধ্যে ঢুকে পড়েছি এবং অনুভব করছি আমাদের সেই অন্তিম মুহূর্তের জন্যে, যা অনেক সুন্দর সুন্দর এবং স্মৃতিময় করে রাখবে আমাদের। এই আবুতালা রেল স্টেশনটা আপনার একদম মেঘের রাজ্যের সাথে। মেঘগুলো জাস্ট এই স্টেশনকে মানে জড়িয়ে ধরে আছে, ঠিক এমনটাই দেখা যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন মেঘ, আমরা এতক্ষণ মেঘের রাজ্য হয়ে এসেছি এই জায়গায়। দিস রেল স্টেশন নেম ইজ কাপুটালা। আর এটা খুব মেঘের খুব কাছে, একদম মেঘের সাথে এটা। How fantastic this railway station. অল্প একটু বিরতির পর আবারও ছুটে চললাম এল্লার পথে।
যেতে যেতে এই দৃশ্যগুলো আপনাকে করবে মনোমুগ্ধকর, যেখানে থাকবে পাহাড় এবং পাহাড় ঘেঁষে সেই ছোট ছোট বাড়ি এবং সেই সাথেই ছুটে চলেছে সাদা মেঘ। আপনাকে দেবে অনেক স্মৃতিময় স্মৃতিগাথা মুহূর্ত, যা আপনার সারা জীবনই মনে থাকবে, মনে রাখার মতো। শ্রীলঙ্কার ভ্রমণ এতটাই সুন্দর, এতটাই ব্যাকুল হয়ে পড়ার মতো। শ্রীলঙ্কার এই রেল স্টেশনের রেল লাইনের চারপাশে শুধু পাহাড় এবং গাছপালা, যা খুবই দেখতে সুন্দর। দেখতে দেখতে সেই মহেন্দ্রক্ষণ 9 আর্চ বিচ, যেন আমরা আকাশে হাঁটছি, নিচে গহীন জঙ্গল, চারপাশে মেঘ, ট্রেনের প্রতিটি চাকা যেন কবিতা লিখছে এই ল্যান্ডস্কেপে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা এল্লার একটা রেল স্টেশনে থামবো, তারপরেই আমরা চলবো সেই 9 আর্চ বিচকে দেখতে সশরীরে। 9 আর্চ বিচ সশরীরে দেখার জন্য এবং রাবানা ওয়াটারফলস দেখার জন্য আমরা টুকটুকের সাথে কথা বলছি। এখানকার টুকটুক খুবই হাই প্রাইস, তো আপনাকে অবশ্যই আগে থেকে বার্গেন করতে হবে, খুব ভালোভাবেই বার্গেন করতে হবে। অলরেডি আমরা রওনা দিয়েছি 9 আর্চ বিচ এবং রাবানা ওয়াটারফলস দেখার জন্য টুকটুকের মাধ্যমে। লেটস গো। আমরা এখন যাচ্ছি সে বিখ্যাত 9 আর্চ ব্রিজটি দেখার জন্যে। আমরা ট্রেন দিয়ে অলরেডি গিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমার। সো খুব ভালোভাবে দেখার জন্য আমরা আবার রেল স্টেশন থেকে আবার টুকটুক নিয়ে আসছি। সো লেটস গো টু সি দ্য 9 আর্চ ব্রিজ রাইট নাও। Here is the 9 Arch Bridge. Here you go. The Sri Lankan most famous place is here. এই হলো সেই 9 আর্চ ব্রিজ। এটার দুই পাশে পাহাড়ি বাসভবন শ্রীলঙ্কানদের। ওই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর রিসোর্ট, ওরা ফ্যান্টাস্টিক রিসোর্ট, খুবই সুন্দর। এখানে অনেক ফরেনাররা এই রিসোর্টগুলোতে থাকে। ওই যে দেখেন উপরে চা কফি খাচ্ছে, ওরা এনজয় করতেছে। একটা ট্রেন আসবে, ওই ট্রেন আসার পরে ওরা ওই ভিউটা দেখবে, এটাই ওদের জন্য অনেক কিছু, আমাদের জন্য সেম। মাশাআল্লাহ, আল্লাহর সৌন্দর্য, প্রকৃতি, আল্লাহ শ্রীলঙ্কাকে একদম 2 হাত ভরে দিয়েছে, এত সৌন্দর্য ওদের। খুবই সুন্দর সুন্দর প্লেস, সাগর, ভারত মহাসাগর, পাহাড়, শিলা, ওয়াটারফলস, এভরিথিং ইজ হিয়ার। এবং ওদের মানুষগুলোদের ব্যবহারও কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর, নম্র, ভদ্র। সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য ওদের প্ল্যানগুলো দেখেন। এখন আছে ঠিক এইভাবে, ওদের প্ল্যান হলো ঠিক ওইভাবে ছবির মতো যেন হয়। স্টেজ 2-তে আছে এখন বর্তমানে, আর এটা হবে ফাইনাল ভিউ। ওয়াও, জাস্ট অসাধারণ। অনেক অনেক বিদেশিরা এখানে আসে, দেখে, উপভোগ করে। বাহ, দারুণ, চমৎকার। আপনারা যারা এই 9 আর্চ ব্রিজে আসতে চান তারা কিন্তু এল্লা হয়ে আসবেন। এল্লা হয়ে আসলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, এবং টুকটুক ভাড়াও কিন্তু সেভ হবে আপনাদের জন্য। সো ডোন্ট ফরগেট টু টেক প্রিপারেশন ফ্রম এল্লা। ট্রেন তো এদিক দিয়েই আসবে, বুঝছেন, এর জন্য অপেক্ষায় আছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে মধুদের বাসা খুবই বেশি থাকে। তো এখানে আসার পর যদি কেউ আপনারা মধুতে অ্যাট্রাক্ট হয়, তাহলে এই ঘরটি বানানো হয়েছে যাতে করে আপনি এখানে সেফটি
যেন থাকে আপনার, বা সেফ জোনে যেন আপনি থাকতে পারেন। ফ্যান্টাস্টিক আইডিয়া। There are a lot of tourists to visit this Nine Arch. Oh, just phenomenal. Actually কি শ্রীলঙ্কাতে আপনি মোবাইলে পিকচার, ছবি ধারণ, ভিডিও ধারণ করে আপনি সৌন্দর্যটা বোঝানো পসিবল না। মানে অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার এই শ্রীলঙ্কাতে। কয়েকদিন আগেও যে দেশটা দেউলিয়া হয়ে গেছিল, সেই দেশটা স্ট্রংলি দাঁড়িয়ে আছে এই পর্যটক শিল্প দিয়ে। বাহ, ফ্যান্টাস্টিক। ওদের আরেকটা এক্সপোর্ট আইটেম হলো টি, মানে চা এক্সপোর্ট করে, চা পাতা এক্সপোর্ট করে ওরা। ভেরি গুড। অ্যান্ড জাফনা এরিয়াতে ওরা ফিশ এক্সপোর্ট করে, জাফনাতে। সো এই তিনটাই ওরা এক্সপোর্টের এবং টাকা ইনকামের জন্যে বেস্ট ওয়ে ওদের শ্রীলঙ্কা। আমাদের হাতে সময় কম থাকায় আমরা এল্লা শহরে থাকতে পারছি না আজকের মতো। তো আমরা চলে যাব ডিরেক্ট রাবানা ওয়াটারফলসে। তো রাবানা ওয়াটারফলস ভিজিট করা শেষেই আমরা চলে যাব মিরিস্তার উদ্দেশ্যে। তো সময় খুব বেশি নিয়ে আসবেন, যাতে করে অন্ততপক্ষে আপনি প্রতিটা শহরে 2 থেকে 3 দিন করে থাকতে পারেন। এবং এই শ্রীলঙ্কার সৌন্দর্য আপনি 2-3 দিন না থাকলে বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর, এবং এটার প্রকৃতির প্রেম কতটা গভীরভাবে রাখা আছে এই শ্রীলঙ্কার মধ্যে। তো আমি এই এল্লা শহর পার হয়ে যাচ্ছি, আর মনে একটু বিষণ্ণ হয়ে আছে বিকজ অফ আমি এই এল্লা শহরে না থাকার ফলে। আশা করি আরও একবার আসতে পারবো এই শ্রীলঙ্কাতে। তো সেই সুযোগের অপেক্ষায় থাকবো এবং এল্লা শহরে থাকবো ইনশাআল্লাহ। এই সেই রাবানা ওয়াটারফলস। ওয়াও, জাস্ট অসাধারণ একটা ভিউ। এই ওয়াটারফলসটা আমি যতটুকু ভেবেছিলাম যে অনেক বড় হবে, বাট এটা তত একটা বড় না। তবে দেখতে খুবই সুন্দর। 2 পাহাড়ের মাঝে ধূপ সাদার মতো সুন্দর আছড়ে পড়ছে এই ঝর্ণার পানি, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো এখানেও অনেক দর্শনার্থীরা ভিড় করছে এবং সেই বান্দর মামাও আছে এই জায়গায় দেখা যাচ্ছে। বাহ, দারুণ। এখানকার খাবার টাবার যদি আপনি হাতে নিয়ে যান খুব সেফলি রাখবেন, কারণ বানর এখান থেকে ঝাপটে পড়ে নিয়ে যাবে আপনার উপর থেকে এই খাবারগুলো। এই পয়েন্টটা হলো ভিউ পয়েন্ট, এখান থেকেই সেই রাবানা ওয়াটারফলসটা দেখা যায়, উপভোগ করা যায়। খুবই সুন্দর। দেখি খুব কাছ থেকে দেখে আসি এই রাবানা ওয়াটারফলস। আবার কবে না কবে আসা হয় এই ওয়াটারফলসে। আমি প্রত্যেকটা ওয়াটারফলসে খুব কাছ থেকে দেখার খুব ইচ্ছে আমার জাগে, তার জন্য আমি খুব কাছাকাছি যাই এই ওয়াটারফলসগুলোতে। এই বিশাল জলপ্রপাত প্রায় 80 ফুট উচ্চতা থেকে ঝরে পড়ে এবং এটি রাবণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিয়ার অংশ। শুধু সুন্দর না, বরং পৌরাণিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় লোককথা অনুযায়ী এই জলপ্রপাতের নাম এসেছে রাজা রাবণের নাম থেকে। রামায়ণের কাহিনী অনুযায়ী তিনি সীতাকে অপহরণ করে এখানে একটা গুহায় লুকিয়ে রেখেছিলেন, যা এখন পরিচিত রাবানা কেভ নামে। এই ফলসের কাছেই রয়েছে সেই রাবানা গুহা। একটুখানি হাঁটার পথ। যাদের ইতিহাস আর পৌরাণিক কাহিনীর প্রতি আগ্রহ আছে তাদের জন্য এটি খুব দারুণ এক অভিজ্ঞতার জায়গা। তো আমাদের হাতে সময় খুবই কম থাকার কারণে আমি সেই রাবানা কেভটা খুব ভালোভাবেই মিস করেছি। আমার এই পিছনেই দেখতে পাচ্ছেন সেই রাবানা ওয়াটারফলস। যদি কোনো একদিন সময় হয় আবারও শ্রীলঙ্কা আসার, তখন আমি অবশ্যই এই রাবানা কেভ গুহায় আমি দেখতে যাব। আর এখানকার ভুট্টা সিদ্ধ খুবই সুস্বাদু। আমরা ভুট্টা সিদ্ধও খেয়েছিলাম এই রাবানা ওয়াটারফলস থেকে। তো দেখতে দেখতেই আমাদের রাবানা ওয়াটারফলস থেকে আমরা বিদায় নিয়েছি এবং রওনা হয়েছি মাহাতারার উদ্দেশ্যে।
মা তারা হলো মিরিসার খুব কাছাকাছি একটা স্টেশন। যেতে যেতে সময় লাগবে আমাদের 5 থেকে 6 ঘন্টা। এই 5 থেকে 6 ঘন্টা আমাদের এই বাসে করেই যেতে হবে। দেখতে দেখতে যাব শ্রীলঙ্কার গ্রামের দৃশ্য এবং শ্রীলঙ্কার বাড়িগুলো। দেখতে ঠিক এইরকমই হয় এবং এদের খুবই সাজানো গোছানো এবং কোনো সিকিউরিটি নেই, যা কিনা আমরা আমাদের এই বাংলাদেশে আমরা প্রাচীর হিসাবে দিয়ে থাকি বাড়ির চারপাশে, বাট এখানে কোনো প্রাচীর নেই। তারা খুবই সাধারণ মানুষ এবং খুবই ভদ্র নম্র মানুষ। তাদের আচার ব্যবহার খুবই সুন্দর, খুবই অমায়িক। আমাদের সাথে ওরা খুব ভালো ব্যবহার করেছে এবং ওদের হসপিটালিটি খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হলো আমাদের বাসটি এবং আমরা ছুটে চলছি সেই মাহাতারার উদ্দেশ্যে। মাহাতারা থেকে আমরা 10 থেকে 15 মিনিটের পথ হলো সেই মিরিচা। যেতে যেতে আমরা দেখতে থাকবো সেই রাস্তার সুন্দর দৃশ্যগুলো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে সন্ধ্যা নেমে আসবে। তারপরও আমরা দেখতে থাকি এই অপরূপ শ্রীলঙ্কার দৃশ্যগুলো। গুড মর্নিং মিরিসা। মিরিসাতে আমরা আয়ুকেব আয়ুর্বেদা ওয়েলনেস, আমরা ঠিক এই শ্রীলঙ্কান বাড়িতে আমরা উঠেছি। বেশিরভাগই শ্রীলঙ্কান এই জায়গাতে আপনার হাউসটে ওরা দিয়ে থাকে। তো আমি যদি বাড়ির ভিতরটা দেখাই, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ভিউ। এই হলো বাড়ি। এই বাড়ির ভিতরেই আমাদের জন্য 2টা রুম দিয়েছিল, আমরা 3 জন আসছিলাম। সুন্দর দোলনা, সুন্দর। এই হলো ঘরের চিত্র। ঘরের অবকাঠামোটা ঠিক এই রকম। এখানে একটা রুম, আর এটা হলো ড্রয়িং রুম। আমরা ঠিক এই রুমটাতেই আমরা নিয়েছি, ঠিক এই রুমটা। সব মিলে আমাদের এক রুমের ভাড়া নিয়েছিল 2000 শ্রীলঙ্কান রুপি। আর এই পোর্শনটাতে আপনার ওয়াশরুম, পোর্শনটাতে ওয়াশরুম। এভরিথিং ইজ গুড।